পরোটা আমরা বাড়িতে সবাই প্রায় খেয়ে থাকি, কিন্তু পরোটা সেটা যদি সব সময় একঘেয়েমি পরোটা খেতে আর ভালো লাগে না। প্লেন পরোটা সেটা যদি একটু মুখরোচক হয় আর খেতে একটু চটপটা হয় তাহলে খুব ভালো লাগে। সেরকমই একটা রেসিপি নিয়ে আমি আজ আপনাদের সঙ্গে চলে এসেছি। আর আজকে আমি বানিয়ে দেখাবো পেঁয়াজের পরোটা। একদম ঝাল ঝাল একটা চটপটা পেঁয়াজের পরোটা বানিয়ে দেখাবো। খুব বানানো সহজ, চলুন দেরি না করে দেখে নিই আমার আজকের ভিডিওটি। পেঁয়াজের পরোটা বানানোর জন্য এখানে দুটো পেঁয়াজ আমি লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর এগুলো আমি প্রথমেই পেঁয়াজটাকে দেখাচ্ছি, কারণ পেঁয়াজটার মধ্যে আমি অল্প সামান্য পরিমাণে হাফ চামচেরও কম লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি মাখিয়ে নেব ভালোভাবে। এভাবে দোলে দোলে একটু এভাবে মাখিয়ে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবারে ঢাকা দিয়ে এটাকে সাইডে রেখে দিলাম। এখন আটা নিয়ে নিয়েছি এক বাটি, একটা বড় সাইজের বাটির আটা নিয়ে নিয়েছি এক বাটি। এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা আপনারা অ্যাভয়েড করতেও পারেন, যারা খান না তারা অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এটা আটার জায়গায় আপনারা অর্ধেক আটা অর্ধেক ময়দাও নিতে পারেন, কিংবা আপনারা শুধু ময়দাতেও করতে পারেন, কিন্তু আমি আটাতেই করছি, কারণ ময়দা সবসময় ঘরে খাওয়ার জন্য সবসময় খাওয়াটা ঠিক নয়। সেই কারণে আমি আটার পরোটাটাই বানিয়ে নেব। এবারে তেল, চিনি, নুনটাকে ভালোভাবে প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি। যেমনভাবে লুচি মাখানো হয় বা নর্মাল পরোটা মাখানো হয় সেভাবেই আমি একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে এখন মাখিয়ে নিচ্ছি। এখন আমি আটাটা মাখানো হয়ে গেছে, ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এই কারণে 10 মিনিট রেখে থাকলে আটা যে কোনো পরোটা বা লুচি খুব ভালো হয়, তাই আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এই আটা মাখানোটাকে। আটাটা আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন পেঁয়াজটাকে দেখাচ্ছি পেঁয়াজ থেকে কতটা জল বেরিয়েছে। দেখুন কতটা জল বেরিয়েছে পেঁয়াজ থেকে। আমি এই জলটাকে কিন্তু একটু চিপড়ে নেব, নইলে বেলার সময় অসুবিধে হতে পারে। এভাবে জলটা বের করে নেব। যতটুকু পেরেছি জলটা বের করে নিয়েছি। এখন আমি দুটো লঙ্কা আর এক টুকরো আদা কুচনো করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখানে গোলমরিচের গুঁড়ো। আর একটু এই পেঁয়াজের পরোটাটাকে চটপটা বানানোর জন্য দিয়ে দেব হাফ চামচ মতো চিকেন মশলা। হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না, খুব বেশি দিলে ভালো লাগবে না। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আটা। কেন কি পেঁয়াজের মধ্যে যে জলটুকু রয়ে গেছে সেটা একটু টেনে নেবে এই আটাটা দিলে। এখানে আপনারা আটার জায়গায় কিন্তু ছোলার ছাতুও দিতে পারেন। আপনারা যদি একটু কালারফুল চান তাহলে কিন্তু এর ভিতরে আপনারা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু হলুদ দিয়ে দিতে পারেন। আমিও একটু হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এগুলো দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটা সাইড করে আবার আমি আটাটা দেখে নেব। এবারে পরোটার মতো করে গোল গোল করে নেব। এবারে পরোটার মতো করে গোলা করে নিয়েছি। আর হাতের মধ্যে একটু আটা নিয়ে এটাকে একটা বাটির মতো আমি তৈরি করে নেব। আপনারা 2 হাতের সাহায্যে করবেন, আপনাদের দেখানোর জন্য আমি এক হাতে এভাবে করে নিচ্ছি। এবারে করে নেওয়া হয়ে গেলে এই যে পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে পুরোটা দিতে হবে যাতে একটু ভালোভাবে পেঁয়াজটা বোঝা যায়, সেইভাবে পেঁয়াজটা একটু চেপে চেপে ভরে দেব। এবারে পেঁয়াজটাকে ভরার পরে 2 সাইড ধরে এইভাবে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। যেমনভাবে আমরা আলুর পুর ভরি ঠিক সেইভাবেই ভরতে হবে। যে কোনো পুর যেভাবে ভরি সেইভাবেই ভরতে হবে। এভাবে ভরে 4-5টা একসঙ্গে এনে এইভাবে গোল করে নিতে হবে। এবারে আপনাদের আমি বেলে দেখাবো। এটা পরোটাটা বেলার জন্য একটি চাকতি বেলনায় আটা নিয়ে নিয়েছি। আর আমি প্রথমে এভাবে
এভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি চারিদিকে। পরোটাকে আমি একদম দুই হাতে এইভাবে ধীরে ধীরে বেলে নেবো। আমি এক হাতে আছি, আমার মোবাইলটা ধরে আছি বলে দেখাতে পাচ্ছি না। এভাবে উল্টে পাল্টে আপনারা যখন একটু পেঁয়াজটা বেরিয়ে যাবে হয়তো একটু আটা দিয়ে দেবেন। এইভাবে আপনারা ধীরে ধীরে এইভাবে বেলে নেবেন। আমি বেলে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার পরোটাটা বেলে নিয়েছি, এই যে একটু একটু এর মধ্যে আটা ছড়িয়ে দিয়েছি। এবারে আপনাদের পরোটাটা ভেজে দেখাবো। এখানে আমি ইন্ডাকশনে একটা তাওয়া বসিয়ে নিয়েছি আমি এটা পরোটা বানানোর জন্য। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এখন আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। পরোটাটা দেওয়ার পরে 1 মিনিট 2 মিনিট অপেক্ষা করতে হবে, 1 মিনিট, তারপর এক পিঠ হয়ে গেলে ভালোভাবে উল্টে দিচ্ছি আমি। এখন পরোটাটা সেঁকানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল। সাদা তেলে আমি পরোটাটাকে ভেজে নেব। এভাবে আমি তেল দিয়ে দিচ্ছি আর সাইডে সাইডেও দিয়ে দিচ্ছি। এই চামচটা খুব ছোট্ট, তাই হাফ চামচেরও কম করে উঠছে, তাই আমি তেলটা এইভাবে দিচ্ছি। এভাবে 4-5টায় লাগিয়ে নিচ্ছি তেলটা। এটা আপনারা পরোটাটা 2 হাতে করবেন তাহলে খুব ভালো হবে। যেহেতু আমি 1 হাতে করছি তাই 1 পিঠ হওয়ার পরে আমি আর 1 পিঠ এইভাবে ভেজে নিচ্ছি। এভাবে ইন্ডাকশনের ফ্লেমটা আমি 1100-তে রেখেছি আর এভাবে উল্টে পাল্টে পরোটাটাকে আমি ভেজে নিচ্ছি। আমার পরোটাটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম পেঁয়াজ পরোটাটা। এভাবে আমি প্রত্যেকটা পরোটা বানিয়ে নিচ্ছি, তারপর ফিরছি আপনাদের কাছে। পেঁয়াজের পরোটাগুলো আমি এখন সব বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।